ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত ডিসি অফিসের 2টি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো 2টি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্থাৎ আপনার জেলার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিটা এর মধ্যে আছে কিনা সেটা আপনি জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। সাধারণত ডিসি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কি পারবে না, নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য দেখার পরে আপনি জানতে পারবেন। এর আগে আপনি কখনোই জানতে পারবেন না। সেহেতু আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজেও আপনারা বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, যেমন সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেহেতু আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আর নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তাছাড়া কোম্পানির কোনো চাকরি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, আপনি যদি কোম্পানির কোনো সার্কুলার জানতে চান, তাহলে একমাত্র অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু ডিসি অফিসের 2টি নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু ভিডিওটি আপনাদের বড় হবে, সেহেতু আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের ফেসবুক পেজের নামটাও আপনারা দেখতে পারছেন, অল জব নিউজ বাংলাদেশ। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রত্যেকটা আর কি বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারছেন প্রথমে যে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল, 30 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের আর কি অধীনে দেখতে পাচ্ছেন 14/2/2024 তারিখের স্মারকে দেখতে পাচ্ছেন ছাড়পত্র এবং বিভাগীয় বাছাই কমিটির খুলনার দেখতে পাচ্ছেন 6/5/2024 তারিখের স্মারকে অনুমোদন পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল রাজস্ব প্রশাসনাধীন নিম্নে বর্ণিত শূন্য পদে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রবর্তিত এক পাতায় নির্ধারিত আবেদন ফর্মে সহস্তের আর কি আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 2টি, 16তম গেট। এটার জন্য আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, আর কম্পিউটারে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। আর বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী পদের সংখ্যা 2টি, 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনার অভিজ্ঞ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা 3টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। আর শর্ত বলি, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর আবেদনকারী দেখতে পাচ্ছেন 31/7/2024 তারিখের মধ্যে সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগকে সম্বোধন করে আবেদনপত্র আগামী 31/7/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের নড়াইল ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোঠা যদি থাকে বাম পাশে আবেদনকারীর পূর্ণাঙ্গ নাম ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয় আর কি ওয়েবসাইটে পাওয়া যাবে, অথবা জেলা প্রশাসক নড়াইলের ওয়েবসাইটে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন। আর প্রার্থীর বয়স সীমা 31/7/2024 তারিখে 18 থেকে 30 বছর। আর নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য আর কি ফর্মের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করতে হবে। আর আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে: 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়রের হচ্ছে নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার আর কি সনদপত্র, তারপরে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, তবে মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার আর কি সনদপত্র। তো এই সকল আর কি আপনাদেরকে প্রদান করতে হবে। আর ট্রেজারি চালানোর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে 200 টাকা প্রদান করতে হবে, অর্থাৎ
ব্যাংক ড্রাফট করতে হবে অর্থাৎ ট্রেজারি চালানের মাধ্যমে। আর চালানের মূল কপি অবশ্যই আর কি যুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট প্রে অর্ডার পোস্টাল অর্ডার আর কি গ্রহণযোগ্য নয়, অর্থাৎ ব্যাংক ড্রাফট প্রে অর্ডার পোস্টাল অর্ডার আর কি গ্রহণযোগ্য নয়। ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন 200 টাকা আপনাদেরকে জমা করতে হবে, অর্থাৎ ব্যাংক ড্রাফট করলে হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে 10 টাকার আর কি ডাক টিকিট যুক্ত করতে হবে এবং 10 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি আকারের ফেরত খাম যুক্ত করতে হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র আর কি আবেদনপত্রে দাখিল করতে হবে। তো আরও একটি আর কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ডিসি অফিসে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয় গাজীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 2 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে জনপরিষদ মন্ত্রণালয়ের উদ্যত শাখায় দেখতে পাচ্ছেন 23 মে 2024 তারিখের যে স্মারকে অনুযায়ী আর কি জেলা পরিষদের কার্যালয় গাজীপুরের অধীনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় গাজীপুর সার্কিট হাউস শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপরিষদ মন্ত্রণালয় প্রবর্তিত নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে জেলা পরিষদের কার্যালয় গাজীপুর 1 নম্বর অফিস সহায়ক 26টি নেবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটার জন্য এসএসসি পাস। তারপর নিরাপত্তা প্রহরী 8টি নেবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটা হচ্ছে এসএসসি পাস। তারপর পরিচ্ছন্নতা কর্মী নেবে 9টি 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন এখানে সার্কিট হাউস গাজীপুরে নেবে দেখতে পাচ্ছেন বাবুসি 2 জন নেবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটা হচ্ছে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে 8ম শ্রেণী পাস। সহকারী বাবুর্চি একটি, এটার জন্য দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাস 5 বছরের অভিজ্ঞতা। বেয়ারার নেবে হচ্ছে 4টি 8,250 টাকা থেকে 20,010 টাকা, এসএসসি পাস। তারপর নিরাপত্তা প্রহরী নেবে একটি 8,250 টাকা থেকে 20,010 টাকা, এসএসসি পাস, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নেবে একটি 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস। তারপর মালি নেবে একটি 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস। আর 28/7/2024 খ্রিস্টাব্দ তারিখের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারের বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর আবেদনের ক্ষেত্রে শর্ত বলি, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির নির্ধারিত আবেদন ফর্মে জেলা প্রশাসক গাজীপুরের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড পূর্বক আপনাদেরকে পূরণ করতে হবে। আর আবেদন ফর্ম আগামী 28/7/2024 তারিখের মধ্যে আপনাদেরকে 70 দিন ব্যতীত আপনাদেরকে আর কি সরাসরি সংরক্ষিত বক্সে রেজিস্টার্ড ডাকযোগে বা জেলা পরিষদের গাজীপুর কার্যালয়ে পৌঁছাতে হবে। বিলম্বপ্রাপ্ত অসম্পন্ন ত্রুটিপূর্ণ ও স্বাক্ষরবিহীন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে 5x5 সাইজ সেমি সাইজের ছবি আর কি যুক্ত করতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ট্রেজারি চালানের মাধ্যমে 50 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে, অর্থাৎ এখানে ট্রেজারি চালানের মাধ্যমে অর্থাৎ প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ। আর এখানে দেখতে পাচ্ছেন আর আবেদনপত্রের ক্ষেত্রে যে আরও যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তো এখানে দেওয়া রয়েছে, তো এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। আর অবশ্যই আপনাদেরকে ফেরত খাম আরকে যুক্ত করতে হবে এবং 10 ইঞ্চি এবং 4 ইঞ্চি সাইজের 10 টাকার ডাক টিকিট লাগানো একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে যুক্ত করে দিবেন। তো আপনাদের সেই ফেরত খামে অ্যাডমিট কার্ডটি আরকে পাঠিয়ে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে উপস্থাপন করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।